আধার আপডেট বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার আপডেট। এই আধার আপডেট কী জন্য করতে হবে, কাদের করতে হবে এবং কীভাবে করতে হবে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। শুধুমাত্র মোবাইলের সাহায্যে এই আধার আপডেট কীভাবে করবেন তা আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। বাঙালি হয়ে বাংলা দেখুন, বাংলার সঙ্গে থাকুন। এর জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে আধারের অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে আমাদের কী করতে হবে, যে কোনো একটা গুগল ব্রাউজারে যেতে হবে। আমরা এখানে গুগল ব্রাউজারে প্রবেশ করছি। এখানে আমাদের লিখতে হবে আধারের অফিসিয়াল ওয়েবসাইট যাওয়ার জন্য UIDAI উদয় টিপলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে যেটা আছে আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো, ইংলিশ, হিন্দি, অসমিয়া, বাংলা। আপনি যে ল্যাঙ্গুয়েজ এটা সমাধান করতে চান সেটা সিলেক্ট করবেন। আমরা ইংলিশ টাচ করছি। ইংলিশ টাচ করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের মাঝখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, পপ আপ ঘুরছে। এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 14 মার্চ পর্যন্ত এটা ফ্রি অফ কস্ট, এটা বিনামূল্যে হবে। তারপরে করতে গেলে এটাই কিছুটা অর্থ লাগবে, হয়তো 50 টাকা লাগতে পারে, নতুবা আমাদের আধার সেন্টার যেতে হবে। এখানে আপনাদের এটা করতে হলে অবশ্য মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে তবে আপনারা মোবাইলের সাথে এটা করতে পারবেন। তাহলে আমরা কী করব, এখানে আমরা যেটা লেখা আছে ডকুমেন্ট আপডেট, ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অ্যাড্রেস। এখানে আমরা ট্যাপ করবো। ট্যাপ করলে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে আবার লিখে দিচ্ছে 14 মার্চ পর্যন্ত এটা ফ্রি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ হোয়াট টু সাবমিট, কী জমা দিতে হবে। এখানে দেখো এখানে লেখা আছে রেশন কার্ড, ভোটার কার্ড, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড, সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস অ্যান্ড ইন্ডিয়ান পাসপোর্ট সার্ভিস অ্যাজ প্রুফ অফ বোথ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। এখানে এই ডকুমেন্টসগুলো আপনারা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, আইডেন্টিটি এবং অ্যাড্রেসের জন্য দুটো ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কিন্তু প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর নিচে যেগুলো আছে এগুলো শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো আইডেন্টিটি, ঠিক আছে? এগুলো অ্যাড্রেস হিসাবে ব্যবহার করা যাবে না। ক্লিক টু সাবমিট, এটাতে ক্লিক করবো। চলো, এটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এন্টার ইউর আধার নাম্বার, ক্যাপচারটা এখানে লিখে দিলে তারপরে লগ ইন উইথ OTP করতে হবে, ঠিক আছে? এখানে আমরা প্রথমে আধার নাম্বারটা লিখে দিচ্ছি। আধার নম্বর এবং ক্যাপচারটা এখানে দেওয়ার পরে লগ ইন উইথ OTP ক্লিক করবো। OTPতে ক্লিক করলে এখানে আমাদের মোবাইল নাম্বারে, রেজিস্টার মোবাইল নাম্বারে একটু OTP চলে যাবে, সেটা আমাদের এন্টার করতে হবে। এখানে OTP বসানোর পর আমরা এখানে কী করবো, লগ ইন করবো। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারো আপনাদের এই আধার আপডেট সম্পর্কে কিছু তথ্য এখানে লেখা আছে। এখানে দেখতে পারো এই কর্নারে আপনার ছবি দেওয়া থাকবে, এটা আপনারা পড়তে পারেন। এখানে লেখা রয়েছে যে আপনাকে লেটেস্ট কোনো একটা ডকুমেন্ট ডেটা আপডেট করতে হবে, ঠিক আছে? আমরা এখানে আপডেট করবো। তারপর আমরা কী করবো, নিচে যে নেক্সট অপশন আছে সেটা ক্লিক করবো। করার পরে এখানে দেখতে পাচ্ছি কী লেখা আছে, এখানে লেখা আছে ক্লিক হ্যার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি পোল অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টেশন। এখানে লেখা আছে দিস স্টেপ ইউ উইল বি আস্কড টু আপলোড দিস ভ্যালিড ডকুমেন্ট ডিটেল কনফার্ম স্টেপ 1, ঠিক আছে? এখানে লেখা আছে ভিজিট নিয়ারেস্ট আধার সেন্টার। আপনারা চাইলে না কোনো আধার সেন্টার থেকে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি আমরা নিচে আবার নেক্সটে ক্লিক করবো। এখানে দেখো লেখা আছে আমার ডিটেলস এখানে চলে এসছে। ওপরে যে ডিটেলসগুলো আছে সেগুলো সঠিক হলে এখানে ক্লিক করতে পারবেন। এখানে প্রাইভেসির খাতে আমি এগুলো হাইড করে রেখে দিচ্ছি। তারপর আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ গাইডেন্স ফর আপলোডিং ডকুমেন্টস। এখানে হচ্ছে আমরা ডকুমেন্টসগুলো আপডেট করবো। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ডকুমেন্টসের সাইজ হতে হবে 2 MB কম এবং সেগুলি JP, EG এবং PNG এবং PDF ফর্মে থাকতে হবে। প্রথমে প্লিজ আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, আইডেন্টি হিসেবে আপনি কী ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে অনেকগুলি অপশন রয়েছে, এখান থেকে আপনি আইডেন্টি হিসেবে যেটা সিলেক্ট করবেন সেটা হবে পাসপোর্ট, কিষাণ ফটোগ্রাফ, পাসবুক, অনেকগুলো আছে, ম্যারেজ সার্টিফিকেট, প্যান কার্ড, PAN, রেশন কার্ড, SC ST, স্কুলের ডকুমেন্ট, সেগুলো আপনারা প্রুফ অফ আইডেন্টি হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি এখানে ভোটার আইডি কার্ড ব্যবহার করবো। এখানে দেখো আরেকবার আমাদের সতর্ক দিয়েছে মেক শিওর দ্যাট ডকুমেন্ট ইউ আপলোড ইজ কমপ্লেন্ট উইথ দ্য বিলো অ্যাডভাইসরি, ইফ নট দ্য রিকোয়েস্ট মে বি রিজেক্টেড বাই দ্য ব্যাকএন্ড অপারেশন টিম। নিচে যেগুলো দেওয়া আছে সেই ডকুমেন্টসের সঙ্গে ম্যাচ করছে দেখতে। প্রথমে কী আছে, দ্য ভোটার আইডি কার্ড মাস্ট হ্যাভ নেম অ্যান্ড ফটোগ্রাফ অফ দ্য রেসিডেন্ট। আইডি কার্ডে কী হতে হবে, রেসিডেন্সের নাম এবং ছবি থাকতে হবে। দ্য স্ক্যান ইমেজ অফ দ্য ডকুমেন্ট বি এলিজেবল থাকতে হবে, JPEG, PDF ফর্মগুলো থাকতে হবে। চলো ওকে, আমরা ওকে করছি। তারপর কী লেখা রয়েছে এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস। এখানে আপলোড ডকুমেন্টস করবো, কন্টিনিউ টু আপলোড অ্যালাউ করে দেবো। আমরা এখানে মোবাইল থেকে সিলেক্ট করবো ছবিটা। এক্ষেত্রে যে ডকুমেন্টটা আমরা আপলোড করবো সেটাকে অবশ্যই 2 MB কম হতে হবে।
যদি 2 MB বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কীভাবে সাইজ কমাবো সেটা আমরা শিখবো। এর জন্য আমাদের সাইজ ইরেজার কোনো একটি অ্যাপ্লিকেশন আমাদের গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, সেখানে সেটা আপলোড করতে হবে। তোমরা সেখানে কীভাবে করতে হবে চলো ইউটিউব থেকে শিখতে পারো। চলো আমরা আমাদের ডকুমেন্ট সিলেক্ট করছি, ভোটার কার্ডটি দেখতে পাচ্ছি এখানে 100% আপডেট হয়ে গেছে। তারপর চলে যাচ্ছি আমাদের প্লিজ আপলোড প্রুফ অ্যাড্রেস ডকুমেন্ট। অ্যাড্রেস ডকুমেন্টস আমরা এখান থেকে অনেকগুলো সিলেক্ট করতে পারবো একইভাবে। চলো আমরা সিলেক্ট করবো এখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট, ঠিক আছে। দ্য পাসপোর্ট মাস্ট হ্যাভ নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রেসিডেন্ট, দ্য পাসপোর্ট মাস্ট বি ভ্যালিড, দ্য স্ক্যানার ইমেজ ডকুমেন্ট ইজ ওরা কীভাবে আগের কথা সতর্ক করেছে। চলো কন্টিনিউ টু আপলোড কীভাবে সিলেক্ট করবো। তারপর নিচে লেখা রয়েছে আই হ্যাভ গিভ মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন ডকুমেন্ট প্রোভাইডেড বাই মি মে বি সাবজেক্টেড টু ভেরিফিকেশন অ্যাট দ্য এনি স্টেজ অফ মাই গভর্নমেন্ট। যে ডকুমেন্টগুলো আমরা আপলোড করলাম সেগুলো গভর্নমেন্ট চাইলে বিভিন্ন সময় এগুলোকে ভেরিফাই করতে পারে। তাদের আমরা টিক মারবো এখানে টিক মারার সঙ্গে সঙ্গে দেখতে পারো নেক্সট অপশন চলে আসবে নিচে, নেক্সটে ক্লিক করবো। ঠিক আছে, প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইজ অফ দ্য ডকুমেন্ট এক্স্যাক্টলি ম্যাচেস উইথ আওয়ার ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার সঙ্গে যে ডকুমেন্টগুলি আপলোড করলে তার সঙ্গে তথ্য মিল থাকে সেটাই বলছে। ঠিক ওকে, এটা কিছু সময় লাগতে পারে, এটা সার্ভার উপর নির্ভর করবে। আপনি যখন করবেন তখন সার্ভার ক্লিন থাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যখন সার্ভার ডাউন থাকলে লেট হবে। এখান থেকে এটা চলাকালীন রিফ্রেশ এবং ব্যাক করবেন না, এটা এরকম রেখে দেবে যতক্ষণ সময় লাগে এটা করবে, অন্যথায় এটা ডিসেবল হয়ে যেতে পারে। ডিসেবল হলে পরে অসুবিধা হতে পারে আপনাদের। আমরা চলে যাবো নিচে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের কী দিয়েছে, এটা দেখতে পাচ্ছ আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, সাকসেস হয়েছে, কিন্তু এখানে কোনো ইয়ে করতে হয়নি। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখান থেকে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারে। ডাউনলোড করলে অনেকটা এরকম দেখতে হবে লেখা, এরকমভাবে খুব সহজেই আমরা মোবাইলের সাহায্যে আধার আপডেট করতে পারবো। এরকমভাবে নিজেরটাও করতে পারবো এবং বাড়ির যে সদস্য রয়েছে তাদের ক্ষেত্রে করতে পারবো। চলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।